রাতের অন্ধকার ভেঙে যুদ্ধ ঢুকে পড়েছে রাজধানীতে। এটা আর সতর্ক বার্তা না, সরাসরি আঘাত। যুদ্ধ এখন আর সীমান্তে নেই, রাজধানীতে পৌঁছে গেছে। কাবুলে বোমা পড়েছে, কান্দাহারে বিস্ফোরণ, পাকতিয়ায় আকাশ থেকে আগুন নেমেছে। পাকিস্তান সরাসরি আফগান ভূখণ্ডে ঢুকে বিমান হামলা চালিয়েছে। ইসলামাবাদ বলছে এটা ছিল পাল্টা আঘাত। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাল্টা আঘাত যদি রাজধানী পর্যন্ত যায়, তাহলে এটা কি আর সীমান্ত উত্তেজনা বলা যায়? পাকিস্তানের দাবি 133 তালেবান যোদ্ধা নিহত। আফগানিস্তানের দাবি তাদের পাল্টা হামলায় 55 পাকিস্তানি সেনা মারা গেছে। সংখ্যা যাই হোক, বাস্তবতা একটাই, দুই দেশ এখন সরাসরি শক্তি প্রয়োগ করছে। সবচেয়ে বিস্ফোরক দাবি এসেছে এখানেই। এক আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র বলছে, পাকিস্তানের অপারেশন গজবলিল হকে তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। যদি এটা সত্য হয়, তাহলে কি এই সংঘর্ষ এখন শুধু সেনা বনাম সেনা নয়, নেতৃত্ব বনাম নেতৃত্বের লড়াই রূপ নিচ্ছে? পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী প্রকাশ্যে বলেছেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন সরাসরি যুদ্ধ। প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছেন, প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে। অর্থাৎ ভাষা বদলে গেছে। কূটনীতি থেকে সামরিক ঘোষণা, সীমান্তে কামান, আকাশে যুদ্ধ বিমান, রাজধানীতে বিস্ফোরণ। এখন বড় প্রশ্ন, এটা কি সীমিত অভিযান, নাকি দুই রাষ্ট্র ধীরে ধীরে পূর্ণমাত্রার যুদ্ধে ঢুকে পড়ছে? পাকিস্তান বলছে এই হামলার পেছনে কারণ ছিল যৌথ সীমান্তে আফগান তালেবানের অভিযান, যেখানে তাদের 2 সৈন্য নিহত হয়েছে। ইসলামাবাদের ভাষায় এটা ছিল উস্কানিবিহীন হামলা, আর তার জবাবেই বিমান বাহিনী সক্রিয় হয়েছে। শুক্রবার ভোরের আগেই কাবুলে বিস্ফোরণ শোনা যায়। এএফপি সংবাদদাতাদের মতে, স্থানীয় সময় রাত 1টা 50 যুদ্ধবিমানের শব্দের পর জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী। রাত 2টা 30 পর্যন্ত কেন্দ্রীয় কাবুলে দফায় দফায় গুলির শব্দ শোনা গেছে। শুধু কাবুল নয়, কান্দাহার ও পাকতিয়াতেও আঘাত করা হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আর জানিয়েছেন, তালেবানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু ছিল। তার দাবি 133 তালেবান সদস্য নিহত, 200-এর বেশি আহত। তিনি সামাজিক মাধ্যমে সরাসরি লিখেছেন, প্রকাশ্য যুদ্ধ শুরু হয়েছে। অন্যদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলছেন, হামলা হয়েছে ঠিকই, কিন্তু বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এখানেই শুরু হয়েছে সংখ্যার লড়াই। এই সংখ্যার লড়াইয়ের পেছনে রয়েছে আরও পুরনো উত্তেজনা। 22 ফেব্রুয়ারি পাকিস্তান সীমান্তবর্তী 7টি কথিত জঙ্গি ক্যাম্পে হামলার কথা নিশ্চিত করেছিল। ইসলামাবাদ বলেছিল এগুলো ছিল টিটিপির প্রশিক্ষণ শিবির ও লজিস্টিক ঘাঁটি। কিন্তু কাবুলের দাবি ছিল সেগুলো ছিল সাধারণ বসতবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠান। অক্টোবর মাসে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, কিন্তু সেই যুদ্ধবিরতি ছিল ভঙ্গুর। বর্তমান হামলা সেই চুক্তিকে কার্যত বাতিল করে দিয়েছে। এখন সবচেয়ে বিস্ফোরক দাবি এসেছে নেতৃত্ব নিয়ে। আন্তর্জাতিক ওপেন সোর্স গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা অসেন্ট ইউরোপ শুক্রবার ভোর 6টা 3 এক্সে পোস্ট করে দাবি করেছে, পাকিস্তানের সেনাবাহিনী পরিচালিত অপারেশন গজবলিল হকে তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। তাদের ভাষায়, কাবুলের সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলায় তিনি এবং কয়েকজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। এই দাবি যদি সত্য হয়, তাহলে এটা শুধু সামরিক আঘাত নয়, নেতৃত্ব কাঠামোয় সরাসরি ধাক্কা। হিবাতুল্লাহ আখুন্দজাদা 2021 সালে তালেবান দ্বিতীয়বার ক্ষমতা নেওয়ার পর সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। সরকারি নীতি, সামরিক নির্দেশ, কৌশলগত সিদ্ধান্ত সব তার অনুমোদনে হয়। তালেবান এখনও এই মৃত্যুর খবর নিশ্চিত করেনি। তারা বরং বড় ধরনের হতাহতের ঘটনা অস্বীকার করছে। অর্থাৎ এখন যুদ্ধ শুধু মাটিতে না, তথ্যের ময়দানেও চলছে। জাবিহুল্লাহ মুজাহিদ নিজের এক্স অ্যাকাউন্টে কান্দাহার ও হেলমান্দে পাকিস্তানি অবস্থানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার পোস্ট করেছিলেন, কিন্তু সেই পোস্ট পরে মুছে ফেলা হয়। এই মুছে ফেলা বার্তায় দেখাচ্ছে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। প্রতিটি তথ্য এখন কৌশলগত। তালেবান দাবি করেছে তাদের পাল্টা হামলায় অন্তত 55 পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। কিছু সামরিক পোস্টে আঘাত হানা হয়েছে। পাকিস্তান এই সংখ্যা অস্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, প্রিয় স্বদেশের প্রতিরক্ষায় কোনো আপোষ করা হবে না। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, কেউ আমাদের নাগালের বাইরে থাকবে না। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি ঘোষণা দিয়েছেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন সরাসরি যুদ্ধ। অর্থাৎ এখন দুই রাষ্ট্র প্রকাশ্যে যুদ্ধের অবস্থান নিয়েছে। ডুরান্ট লাইন দীর্ঘদিনের বিতর্কিত সীমান্ত।
একই উপজাতি দুই পাশে বিভক্ত। সীমান্তে বেড়া নির্মাণ ও নিয়ন্ত্রণ নিয়ে বহুবার সংঘর্ষ হয়েছে, কিন্তু রাজধানী লক্ষ্য করে বিমান হামলা এটা নতুন মাত্রা। এখন সামরিক সক্ষমতা বিশ্লেষণ জরুরি। পাকিস্তান আধুনিক বিমান বাহিনী, F-16, JF-17, ড্রোন সক্ষমতা, ভারী আর্টিলারি, আকাশে তাদের স্পষ্ট সুবিধা আছে। অন্যদিকে তালেবান গেরিলা অভিজ্ঞতা প্লাস 2021 সালের মার্কিন প্রত্যাহারের পর প্রাপ্ত বিপুল অস্ত্র, সাজোয়া যান, উন্নত রাইফেল, নাইট ভিশন, ভারী অস্ত্র। স্থলযুদ্ধে তারা দুর্বল নয়। যদি পাকিস্তান আকাশে চাপ বাড়ায় তাহলে সীমান্তে দীর্ঘস্থায়ী স্থল সংঘর্ষ শুরু হতে পারে। গত কয়েক বছরে টিটিপি ইস্যু, সীমান্ত নিরাপত্তা, পারস্পরিক অবিশ্বাস সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক ক্রমেই খারাপ হয়েছে। বর্তমান সংঘর্ষ সেই জমে থাকা উত্তেজনার বিস্ফোরণ। এখন পরিস্থিতি দাঁড়িয়েছে এমন জায়গায়, নেতৃত্বে আঘাতের দাবি, সীমান্তে কামান, রাজধানীতে বোমা, দুই দিকে সরাসরি যুদ্ধ ঘোষণা। একটি নিশ্চিত নেতৃত্ব মৃত্যু, একটি বড় সামরিক পোস্ট পতন, অথবা একটি অতিরিক্ত বিমান হামলা এই সংঘর্ষকে সীমিত অভিযান থেকে পূর্ণমাত্রা যুদ্ধে ঠেলে দিতে পারে। এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে আছে, ফিরে যাওয়া কঠিন, এগিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। যদি আখুন্দজাদা নিহত হওয়ার খবর নিশ্চিত হয় তাহলে তালেবানের ভেতরে প্রতিশোধের চাপ বাড়বে। নেতৃত্বে আঘাতের জবাব সাধারণত সীমিত থাকে না। আর যদি এই দাবি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হয় তাহলে উত্তেজনা কমবে না। কারণ একবার নেতা নিহত খবর ছড়িয়ে গেলে মাঠে সৈন্যদের মনস্তত্ত্ব বদলে যায়। পাকিস্তান ইতিমধ্যে প্রকাশ্য যুদ্ধ বলেছে, আফগানিস্তান সীমান্ত জুড়ে পাল্টা হামলা ঘোষণা করেছে। দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব পিছু হটার ভাষা ব্যবহার করছে না। এই মুহূর্তে সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব, একটি বাড়তি বিমান হামলা, একটি বড় সেনা হতাহতের ঘটনা, অথবা নেতৃত্ব নিশ্চিতভাবে নিহত হওয়ার প্রমাণ। এই তিনটির যে কোনো একটি পুরো সংঘর্ষকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। ডুরান্ট লাইন এখন শুধু সীমান্ত না, সক্রিয় যুদ্ধরেখা। কাবুলে বিস্ফোরণ দেখিয়েছে, রাজধানীও নিরাপদ না। এখন প্রশ্ন আর কে শুরু করেছে না, প্রশ্ন হলো কে থামাবে। কারণ যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু যখন দুই রাষ্ট্র সরাসরি শক্তি ব্যবহার শুরু করে তখন থামানোর মূল্য অনেক বড় হয়ে যায়। এই সংঘর্ষ এখানেই থামবে, নাকি দক্ষিণ এশিয়ায় নতুন এক দীর্ঘস্থায়ী যুদ্ধের সূচনা হলো? পরবর্তী কয়েকদিনেই তার ইঙ্গিত পরিষ্কার হয়ে যাবে।